আজকে আমরা আলোচনা করব উচ্চ আদালতের নির্দেশ আদেশ ও লেখ জারির ক্ষমতা সম্পর্কে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব উচ্চ আদালতের নির্দেশ আদেশ ও লেখ জারির ক্ষমতা সম্পর্কে। তাহলে আমাদের জানতে হবে মৌলিক নাগরিকদের যে মৌলিক অধিকার, ওই মৌলিক অধিকার রক্ষার্থে উচ্চ আদালত 5 ধরনের আদেশ বা লেখ জারি করতে পারে। 1 নম্বরে হলো বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি প্রত্যক্ষীকরণ। 2 নম্বরে হলো পরমাদেশ। 3 নম্বরে হলো প্রতিষেধ। 4 নম্বরে হলো অধিকার পিচ্ছা। এবং 5 নম্বরে হলো উৎপ্রেষণ। এই 5 ধরনের লেখ জারি করতে পারে। তাহলে প্রথম আর কি বলছে, বন্দি প্রত্যক্ষীকরণ। ঠিক আছে, বন্দি প্রত্যক্ষীকরণ। তাহলে বন্দি প্রত্যক্ষীকরণ এর ল্যাটিন শব্দ হচ্ছে হেবিয়াস কর্পাস। এর অর্থ হলো বন্দিকে সশরীরে আদালতে হাজির করা। উচ্চ আদালত এই লেখ জারি করতে পারে। দ্বিতীয় 2 নম্বর কি আছে, পরমাদেশ। পরমাদেশ শব্দটির অর্থ হলো আমরা আদেশ করি। উচ্চ আদালত এই লেখ জারির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের আইন মোতাবেক কর্তব্য পালনের জন্য আদেশ দিতে পারে। নেক্সট 3 নম্বর আছে প্রতিষেধ। প্রতিষেধ কথাটির অর্থ হলো নিষেধ করা। এই লেখের মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে তাদের অধিকারের সীমা অতিক্রম না করার জন্য নির্দেশ জারি করতে পারে। 4 নম্বর আছে অধিকার পিচ্ছা। অধিকার পিচ্ছা শব্দটির অর্থ হলো কোন অধিকারে আইনসঙ্গত অধিকার না থেকেও যদি কোনো ব্যক্তি কোনো বিশেষ পদের অধিকার দাবি করে তবে সেই ব্যক্তির বিরুদ্ধে এই লেখ জারি করা যায়। ঠিক আছে, 5 নম্বর আছে উৎপ্রেষণ। উৎপ্রেষণ কথাটির অর্থ হলো জ্ঞাত হওয়া। এই লেখের সাহায্যে একটি মামলাকে নিম্ন আদালত থেকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত করা যায়। ঠিক আছে, এই 5 ধরনের লেখ জারি করতে পারে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারায় হাইকোর্ট লেখ জারি করতে পারে।